সংসারের কাজ যতই করি শেষই হয় না। আর শেষ হবেও বা কিভাবে? আমি কাজকে ফাঁকি দিতে চাইলেও কাজ একটার পর একটা এসে সামনে হাজির হয়। তাছাড়া এত কাজের মধ্যেও যখন আমার টমেটো ভর্তা খেতে ইচ্ছে করে আর সেই সাথে তো রান্না-বান্না আছেই। অনেকদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু অলসতার জন্যই পারি না। তাছাড়া এমনিতেই আমার ঠান্ডার প্রবলেম সেজন্য আজকে না কালকে এমন করে আর পরিষ্কার করাই হচ্ছিল না। যেকোনো কাজ কিন্তু করলেই করা হয়ে যায়। তাছাড়া ফ্রিজ অপরিষ্কার থাকলে খাবার রাখতে একদমই ইচ্ছে করে না। তারপরও কি করার আছে, অনেক সময় কিন্তু অনিচ্ছা সত্ত্বেও রাখা লাগে। তেমন বেশিও নোংরা হয় না। তারপরও যেতটুকু হয়েছে আমি পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। চাইলেও পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব না। তাছাড়া আর শুধু নরমালি পরিষ্কার করব। ডিপ অন্য আরেকদিন পরিষ্কার করব। ওইটাতে এখনো মাছ মাংস আছে। তাই ভাবছি যে যখন মাছ মাংস শেষ হবে তখনই পরিষ্কার করে নিব। আসলে একা সংসার তো সবকিছু সামলিয়ে আমি একদম হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। নিজে যে কিছু করার জন্য একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু। তাছাড়া আপনাদের ভাইয়া যতটুকু সময় বাসায় থাকে আমাকে কিন্তু সে হেল্প করেই। আমার কাছে তো মনে হয় জীবনে ব্যস্ত থাকাই সবচাইতে বেশি ভালো। কারণ ব্যস্ত থাকলে পিছনে যারা সমালোচনা করে তাদের এসব ব্যাপারগুলো নিয়ে মন খারাপও হয় না। আর এসব নিয়ে মন খারাপ হবেও বা কিভাবে? আসলে এসব নিয়ে ভাবারই তো সময় পাওয়া যায় না। আর যারা সমালোচনা করে আল্লাহ তাদের হেদায়েত করুক। তাছাড়া আমি অনেক বেশি ভালোবাসি আমার এই ব্যস্ত জীবনটাকে। কষ্ট তো জীবনে করতেই হবে সফলতা পেতে হলে। বসে থাকলে তো আর এমনি সফলতা আসবে না। জীবনে অনেক দূর পর্যন্ত যাওয়া আমার স্বপ্ন। জানি না আল্লাহ কপালে কি রাখছে। আল্লাহ তো সবসময় যা করে সবকিছু ভালোর জন্যই করে। এটা আমি বিশ্বাস করি। তাছাড়া কঠিন পরিস্থিতিতে আসলে বাবার বাড়ির মানুষ ছাড়া আর কাউকেই পাশে পাওয়া যায় না। আর বাকি সবাই তো টাকার উপরে জাজ করে। তাছাড়া বেশিরভাগ মেয়েরা কিন্তু বিয়ের আগে বাবার বাড়িতে তেমন কোনো কাজই করে না। কিন্তু বিয়ের পর মেয়েরা সব কাজ ঠিকই করে। আমি যখন ফ্রিজ পরিষ্কার করতে নিয়েছি তখন দেখেছি ৯টা বাজে আর এখন পরিষ্কার করতে অলরেডি ১১টা বেজে গেছে। আসলে যেকোনো কাজ করতে গেলে আমি যত দ্রুত চাই শেষ করতে কিন্তু শেষই হয় না। এই তো সবকিছু ধোয়া শেষ। এখন ফ্রিজে এগুলো সেট করে নিব। তাছাড়া ফ্রিজটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়েছে। বাট যখন ফ্রিজটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম আমি এক নিমিষেই সব কষ্ট ভুলে গেছি। এই তো ফ্রিজ পরিষ্কার করে এখন রান্না করে নিব। এখন অনেক রাত হয়ে গেছে। বেশি কিছু রান্না করব না। আসলে রাতে ভাত খাওয়ার মতো কোনো তরকারিই নাই। যদি না তরকারি থাকতো তাহলে আর আমি এত রাতে রান্নাই করতাম না। যেহেতু খাওয়ার মতো তরকারি নাই তাই ভাবলাম যে তাহলে রান্না করে আজ দুপুরে আমি একদমই রান্না করিনি। শরীরটা ভালো ছিল না। এর আগের দিন রান্না করেছি সেই তরকারি দিয়েই সারাটা দিন চালিয়ে দিয়েছি। এত রাতের বেলা আমার টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছিল। তাও এত বেশি ইচ্ছে করছিল যে না খেয়েও পারলাম না। আর লবণ, মরিচ, তেঁতুল দিয়ে মাখানো টমেটো ভর্তা যে আমার কি পরিমাণে পছন্দ আমাকে যদি প্রতিদিনও দেয় আমি তাও খেতে পারবো। আমার মতো কে টমেটো ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ভর্তা খাওয়া শেষ করে এখন থালা বাসন ধুয়ে নিব। এর মাঝে রান্নাও হয়ে গেছে। এখন রান্নার পরে যা থালা বাসন বের হয়েছে এগুলো ধুয়ে নিব তাহলে কাজ শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।